আমরা যখন আমাদের পুরাতন হোয়াটসঅ্যাপ আইডি নতুন মোবাইলে লগ ইন করতে যাই, সেক্ষেত্রে দেখা গেছে আমাদের আগের হোয়াটসঅ্যাপে থাকা ছবি, ভিডিও কিংবা গুরুত্বপূর্ণ চ্যাট হিস্টোরি ডিলিট হয়ে যায়। সো আজকে ভিডিও দেখাবো কিভাবে পুরাতন হোয়াটসঅ্যাপ হিস্টোরি, ছবি, ভিডিও কিংবা যে কোনো ডকুমেন্টস আপনার নতুন মোবাইলে ব্যাকআপ করবেন। দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছি আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। সো এই সেটিংসটা করে নিব আমাদের পুরাতন হোয়াটসঅ্যাপে। এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে সেটিংসে ক্লিক করব। সো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন চ্যাটস রয়েছে, এখান থেকে চ্যাটস এই অপশনটিতে ক্লিক করব। এখন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট ব্যাকআপ, এখান থেকে চ্যাট ব্যাকআপে ক্লিক করব। সো এখন এখানে আপনি ব্যাকআপে ক্লিক করলে কোনো লাভ হবে না, এখানে আপনার গুগল অ্যাকাউন্টটি অ্যাড করা নেই। নিচে দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পারবেন। এই একই জিমেল অ্যাকাউন্ট আপনি নতুন মোবাইলে অ্যাড করতে হবে। সো এখানে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এখানে আপনি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট আপনার এই ডিভাইসে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর সেই জিমেল অ্যাকাউন্টটি আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিব। ওকে, জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রয়েছে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, গুগল অ্যাকাউন্টটি অ্যাড করে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক ব্যাকআপস। এখানে অটোমেটিক ব্যাকআপস এই অপশনটা অফ করা থাকবে। এখানে ক্লিক করে ডেইলি অপশনটা সিলেক্ট করে দিব। সো এখানে নিচে আরও দুটো অপশন দেখতে পাচ্ছেন, ইনক্লুড ভিডিওস এই অপশনটা অন করে দিব, ব্যাকআপ ইউজিং সেলুলার এখান থেকে এই অপশনটিও অন করে দিব। এই দুটো অপশন অন করে দেওয়ার পর একদম উপরে দেখতে পাচ্ছেন ব্যাকআপ রয়েছে, এখান থেকে ব্যাকআপে ক্লিক করব। সো ব্যাকআপে ক্লিক করার পর এখানে একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে, 100% হওয়া পর্যন্ত এখানে আমরা এটা অপেক্ষা করব। জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ হিস্টোরিগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এটা স্পিডটা নির্ভর করবে আপনার ওয়াইফাই স্পিডের উপর। সো আমাদের ব্যাকআপ 100% হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 100% ডান। সো এখন এই মোবাইলের আমাদের কাজ এখানেই শেষ। এই মোবাইলে আমাদের এখন আর কোনো কাজ নেই, এটা আমরা সাইডে রেখে দিব। তো এখন নতুন এই মোবাইলটিতে আমাদের পুরাতন হোয়াটসঅ্যাপের হিস্টোরিগুলো ব্যাকআপ করার জন্য এখানে আমরা প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করব। প্রথমে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সো কাঙ্ক্ষিত নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখান থেকে ইয়েসে ক্লিক করতে হবে। সো এখন আমাদের পুরাতন মোবাইলে একটা কোড চলে যাবে। পুরাতন যে হোয়াটসঅ্যাপটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আমার মোবাইলটা যদি চুরি হয়ে যায় এই কোডটা আমি কোথায় পাবো? এই কোডটার আপনার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন নিড হেল্প গেট এ কোড, এই অপশনটিতে ক্লিক করার পর জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে। পুরাতন হোয়াটসঅ্যাপে আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকলে সেই জিমেলে একটা কোড চলে যাবে। সো আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় তাহলে এখানে জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলে আপনার জিমেলে কোড যাবে। সো এখন আমরা পুরাতন মোবাইলে যেহেতু কোড চলে গেছে আমরা কোডটা দিয়ে দিব। কোডটা দিয়ে এখান থেকে ভেরিফাই করে নিব। সো এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, এখান থেকে অ্যালাউ করে দিব, আবারও অ্যালাউ করে দিব। সো এখানে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস, রিস্টোর ইউর চ্যাটস। দেখতে পাচ্ছেন রিস্টোর রয়েছে, নিচে রয়েছে স্কিপ। এটা কোনোভাবে আপনারা স্কিপ করা যাবে না। স্কিপ করলে আপনার আগের যে হোয়াটসঅ্যাপ স্টোরিগুলো রয়েছে এগুলো আপনি কখনোই পাবেন না। এখান থেকে রিস্টোর এই অপশনটাতে ক্লিক করব। সো এখন এখানে একটু টাইম লাগবে আগের হোয়াটসঅ্যাপটি এখানে ব্যাকআপ করার জন্য। দেখতে পাচ্ছেন রিস্টোর ডান। এখন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম রয়েছে সেই নামটুকু আপনার এখানে দিতে হবে। আমি এখানে আমার নামটুকু দিয়ে দিলাম। এরপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের পুরাতন হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার আমাদের এই মোবাইলে আমরা ব্যাকআপ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চ্যাটসে ক্লিক করলে আমরা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে কনভারসেশনগুলো প্রত্যেকটা আইডিতে কিন্তু আমরা ব্যাকআপ করে নিয়েছি। হোয়াটসঅ্যাপের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমি আলমগীর হোসেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।